আসসালামু আলাইকুম। বন্দরনগরী নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত। আপনারা জানেন, শিল্প, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই বাংলাদেশে একটা বিশেষ ভূমিকা আছে নারায়ণগঞ্জের। এবং আরও একটা ব্যাপারে নারায়ণগঞ্জ শহর মোটামুটি বিখ্যাত, সেটা হচ্ছে নারায়ণগঞ্জবাসী অত্যন্ত ভোজন রসিক। পুরান ঢাকার মতো নারায়ণগঞ্জের লোকেরাও খাবারের ব্যাপারে খুব বিলাসী। নারায়ণগঞ্জ শহরে আনাচে কানাচে অসংখ্য রেস্টুরেন্ট, ফাস্টফুড, কফি শপ আছে, যেগুলো সবসময় মোটামুটি কানায় কানায় পণ্য থাকে। তো নারায়ণগঞ্জ শহরের অনেক রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে, কিন্তু আজকে আমরা যাচ্ছি শহর থেকে, সিটি সেন্টার থেকে একটু দূরে, হয়তো 6-7 কিলো বা 10 কিলো দূরে হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ শহরটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। আমরা যাচ্ছি নাসিম উসমান ব্রিজ পার হয়ে শহরের পূর্ব প্রান্তে, মানে নদীর ওই পারে, শহর থেকে একটু দূরে একটা রেস্টুরেন্টে, যেটার অনেক নাম শুনেছি আমরা, কিন্তু এ পর্যন্ত এখনো সেখানে যাওয়া হয়নি। বলতে পারেন একটু গ্রাম্য রেস্টুরেন্টই, কিন্তু সেটার মোরগ পোলাও নাকি অনেক বিখ্যাত। তো আমরা সেটাকে আজকে টেস্টটা নিয়ে দেখবো। বিরিয়ানি, মোরগ পোলাও সবই বিখ্যাত। আমরা যাচ্ছি নাসিম উসমান সেতুর উপর দিয়ে, হয়তো আর 4-5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে বিখ্যাত শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদী 2 তীরে নারায়ণগঞ্জ অবস্থিত। আজকে তাদের আইটেম হচ্ছে তেহেরি। তাদের দোকানের নাম হচ্ছে আসলাম রেস্টুরেন্ট বা আসলাম বিরিয়ানি হাউস। অত্যন্ত সুন্দর একটি স্মেল আসছে। ধোয়া মোটা তেহেরি খেতে হয়তো বা অনেক মজা হবে। আমরা আপনাদের জানাবো যে আসলে কেমন। একের পর এক পার্সেল যাচ্ছে। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভাই। ডেইলি কয়টা ডেক করেন? ওই যে মাহাজনে 3 ডেক করে। মাহাজনে 3 ডেক করে? আচ্ছা, আপনার না রান্নার এত সুনাম শুনছি যে এত দূর থেকে আমরা এসে করতে খাইতে। আমাদের খাবার অলরেডি এসে গেছে। এখন আমরা খাবো এবং খেয়ে এটার ব্যাপারে আপনাদের অরিজিনাল টেস্টটা জানাবো, যে আসলেই মানুষের কাছ থেকে যা শুনেছে তা। আমি একটা ছোট মতামত দিই, দেখতে কিন্তু একটা হাজার বিরিয়ানি, যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। বাট পরিমাণ মাংসের সোফার বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি একটু প্রথম একটু খেয়ে আমাদের একটু জানান দর্শকদের।
ওকে ভিউয়ার্স, আমরা প্রথম যে কমেন্টটা আপনারা দেখলেন এটা রিভিউটা ভালো এসেছে। আমার সময় 3টা পার্সেল নিয়ে নিও। হ্যাঁ, অত্যন্ত সুস্বাদু, মানসম্পন্ন এবং ফ্রেশ, প্রচুর মাংস, খুবই সুস্বাদু। তেমন কোনো ডেকোরেশন নেই, তেমন কোনো আয়োজন নেই, কিন্তু তারপরও আসলে যেখানে আমরা খেতে যাব সেখানে খাবারের মানটাই আমরা সবার আগে বিচার করি। খাবারের মান খুবই ভালো, খুবই ভালো। এবং আপনার যত ধরনের নামকরা ব্র্যান্ড আছে বাংলাদেশে তাদের সাথে অনায়াসে এটা যায়। অনেক ধরনের ব্র্যান্ড আছে, নাম বললাম না, কিন্তু তাদের যে নাম হয়তো তাদের সেই নামটা নেই, কিন্তু মান সম্পন্ন।